কষ্ট যতই হোক, কাজ যতই হোক, কিন্তু এই কাজের মধ্যে আর এই কষ্টের মধ্যে কিন্তু অনেক শান্তি, অনেক আনন্দ, অনেক এনজয় করেছি। বাসা কিন্তু আর কে কতটুকু কাজ করলো, কার কতটুকু কষ্ট হলো সেটা কেউ মাথায় রাখে না। সবাই কিন্তু অনেক হাসাহাসি, আমার মা কাকিরা আমার ফুপুরা একসাথে হলে এত মজা। মোবারক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। ভিডিও তো একদমই করা হয় না, আর যতটুকু করা হয় ততটুকু রিলস আপলোড করি, বড় ভিডিও তো একদমই দেওয়া হয় না। সো ভাবলাম বছরের দুইটা স্পেশাল দিন হচ্ছে ঈদের দিন, সো এই ঈদের দিনের ভিডিও, স্পেশাল দিনের ভিডিওগুলো তো তোমাদের সাথে একটু শেয়ার। আজকে আমার বড় ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, আর ঈদের তৃতীয় দিনের ভিডিও হচ্ছে। সেদিন রাত্রে ছিল আমার ছোট চাচুর বাসায় সবাই, যেমন হচ্ছে আমার আব্বুর ফ্যামিলি সবাই, আমার চাচুদের ফ্যামিলি সবাই, আমার ফুফুদের ফ্যামিলি, আর বাড়ির আশেপাশের লোকদেরও কিছু ইনভাইট। ওই দিন দুপুরে দাওয়াত ছিল আমাদের বাসায়, রাত্রে ছিল আমার ছোট চাচুর। প্রায় 60 থেকে 70 জন মানুষের আয়োজন ছিল, যেহেতু তাদের বারবিকিউ পার্টি ছিল, সো সবাই অনেক বেশি খুশি। আমি ভিডিও করতেছি, এদিকে এসে আমার চাচতো ভাই খুবই মজা করতেছে, একটু দুষ্টামি করতেছে, হাসাহাসি করতেছে, আমাকে চেয়ে। যেহেতু তাদের বারবিকিউ ছিল, সো বাচ্চারা বিশেষ করে অনেক বেশি। শুধু কি ঝাল ঝাল খেলে হবে, সাথে একটু মিষ্টিও খেতে হয়। ঝালের সাথে কিন্তু মিষ্টি হলে জমে যায়, তার জন্য হচ্ছে পায়েস রান্না। বাসায় যেহেতু অনেক মানুষ ছিল, সো আমার তো কোনো কাজই নেই, আমি শুধু ফাঁকে ফাঁকে কি করি, ভিডিও। আমাদের বাড়ি যেহেতু অনেক বড় বাড়ি, সো মাঝে মাঝে কিন্তু ছোটখাটো অনুষ্ঠান। এটা হচ্ছে আমার ছোট্ট চাচুর বিল্ডিং, তো বিল্ডিংটা একদম নতুন উঠানো হয়েছে, এখনো কিন্তু কমপ্লিট হয় না, অনেক কাজ বাকি। চাচুরা হচ্ছে ঢাকাতে থাকে, তো গ্রামে যখন আসে তখন এই যে দোতলায় থাকে, আর নিচতলায় এখনো কমপ্লিট হয় না। তো নিচতলায় এই যে দেখো এখানে রান্না হচ্ছে, আর এখানে ভেজ বিছানো হচ্ছে, যার পুরুষ যারা আসবে তারা হচ্ছে নিচে বসবে, আর আমি একটু দোতলায় যাচ্ছি তোমাদেরকে। রান্না কিন্তু বাবুচি দিয়ে করাচ্ছে, নিচেই দেখতে পারলা যে পায়েস রান্না করতেছে বাবুচি, তান্দুরি কিন্তু বাবুচি। আমাদের কিন্তু তেমন কোনো কাজই নেই, এটা না বললেই নয়, আমাদের কিন্তু অনেক কাজ। বাসায় যেহেতু আমার মা চাচিরা ফুপুরা আছে, তাদেরকে কিন্তু বড় একটা দায়িত্ব দেওয়া। রুটি তো আর বাবুচি বানাই দিবে না, রুটি বানাতে হবে বাসায়। তা কি আবার 1-2 কিলো আটার রুটি, নো 15 কিলো আটার রুটি, সেগুলো সব দায়িত্ব পড়ছে আমার মা চাচিরা ফুফুরা আর আমাদের মেয়েদের। এই যে এখানে আটা ছানানো হচ্ছে, এক এক করে হচ্ছে আটা ছানাবে, রুটি বানাবে, তারপর হচ্ছে রুটি আবার ভাজতে হবে। আমাদের বাড়ি যেহেতু অনেক বড় বাড়ি, সো নরমালি যদি দাওয়াত খাওয়ানো হয় সেখানে কিন্তু 40-50 জন মানুষ এমনিতেই হয়ে যায়। সবাই কিন্তু হাতে হাতে কাজগুলো করে, এই জন্য কিন্তু এতটা কষ্ট। উপরে সবাই রুটি বানাচ্ছে, আমি একটু নিচে গিয়ে দেখি যে কি করা হচ্ছে। আমি এখানে বসে বসেই দেখবো সিঁড়িতে যে কি করতেছে। এই যে অলরেডি রান্না হয়ে গেছে, যেহেতু তান্দুরি করবে, তান্দুরি করতে কিন্তু অনেক কয়লা, সেই জন্য অনেক লাকড়ি পুড়ে কয়লা বানাচ্ছে। অলরেডি কয়লা বানানো হয়ে গেছে, আমাদেরকে নিচে ডাকছে, সো আমরা রুটি নিয়ে নিচে আমরা দেখবো তান্দুরির পাশাপাশি রুটিগুলো ছেঁকা যায়, যেহেতু অনেক রুটি, এত রুটি চুলাতে ভাজতে কিন্তু অনেক সময় লাগে। আমরা নিচে চলে আসছি, আমরা এখন দেখবো যে তান্দুরি যেটাতে ফ্রাই করবে সেটাতে রুটি ভাজা যায় কিনা। রুটি মোটামুটি ভাজা যায়, তবে কয়লা যেহেতু অনেক বেশি তাপ, সেই ক্ষেত্রে কিন্তু রুটিগুলো একদম পুড়ে যাচ্ছে। এই যে এখানে অলরেডি পায়েসটা কিন্তু হয়ে গেছে, পায়েসের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখন হচ্ছে এই তান্দুরিগুলো ভাজা হবে। 85 পিস চিকেন হচ্ছে একদম ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দিয়েছি। রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলতে ছিল, অনেক সুন্দরভাবে ভাজাও যাচ্ছে, তবে পুড়ে যাচ্ছে। তান্দুরি যেহেতু কয়লাতে করতে হয়, সো কয়লার অনেক পরিমাণ তাপ, সেই ক্ষেত্রে হচ্ছে রুটিগুলো একদম। চিকেন তান্দুরি খেতে যতটা মজা, তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্ট, বিশেষ করে কয়লা জ্বালানো থেকে আগুন ধরা, বাতাস দেওয়া, এগুলো খুবই ঝামেলা, অনেক কষ্ট। তার মধ্যে হচ্ছে ধোঁয়ায় সবার চোখ ফুলে গেছে, চোখ দিয়ে পানি বের হইতেছে, কেউ বাতাস করতেছে, কেউ আগুন ধরাচ্ছে, কি যে কয়েক পিস রুটি ভেজে উপরে চলে আসছি, কারণ ওইখানে রুটিগুলো ভাজা যাচ্ছে। আমাদের ছোট্ট কিউট একটা পাখি কত সুন্দর রুটি বানিয়েছে, অনেকগুলো রুটি কিন্তু এখন হচ্ছে আমরা 2-3 বোন মিলে হচ্ছে এই যে ঘ্যাসে রুটিগুলো ভেজে। আর ওই দিন রাত্রে এত পরিমাণে গরম ছিল, যেটা বলে কাউকে বোঝানো যাবে না, গরমে সবাই অস্থির হয়ে যাচ্ছে। তার উপরে আবার হচ্ছে নিচে যেহেতু তান্দুরি করতেছে, সেই ধুমা, বাসায় পুরা অন্ধকার হয়ে গেছে, অনেক গরম, তার উপরে আবার ধুমা, মানুষ সবাই বিরক্ত হয়ে গেছে। আমার মা চাচিরা ফুপুরা তো বলতেছে এই গরমের মধ্যে কে বলছে ওরে এইগুলো করতে, এই ঝামেলা। নিচতলায় যেহেতু আগুন জ্বালানো হচ্ছে, সব ধুমাগুলো বাসায় দোতলা জানালা দিয়ে চলে যাচ্ছে, আর সবাই কাশতে কাশতে দমা। তার উপরে হচ্ছে আবার চুলাতে রুটি ভাজা হচ্ছে, সেখানে তো গরমে একদম আমি অস্থির হয়ে যাই, আমি বারবার নিচে আসি, আবার তার উপরে হচ্ছে 2টা চুলা জ্বালিয়ে গ্যাসের চুলায় রুটি ভাজা হচ্ছে, সেখানে তো আরো গরমে সবাই ক্লান্ত অস্থির। সো পাল্টাপাল্টি করে এক একজনে 10 মিনিট 20 মিনিট করে রুটি ভেজে নিয়েছি পাল্টাপাল্টি। আমি বারবার উপরে রুটি ভাজি, আবার নিচে এসে একটু ভিডিও করি। আমরা যেমন উপরে পাল্টাপাল্টি করে মিলেমিশে রুটিগুলো ভেজে নিয়েছি, নিচে এসে দেখি সেম বাবুজি আসছে, তার সাথে কিন্তু আরো একজন লোক আসছে, তারও কিন্তু একদম ধুমায় আর গরমে ক্লান্ত। যাই হোক, অনেক কষ্টের ফল, আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের রুটি, তান্দুরি, পায়েস সবকিছু এখন জাস্ট সবাইকে দেওয়ার পালা, আর হচ্ছে খাওয়া। আমাদের বোনদেরকে দিয়েছে প্লেট সাজাতে। আমি কি সেই ধান্দায় আছি? আমি তো আছি ভিডিওর ধান্দায়। সো আমি একটু ভিডিও করি, আবার একটু কাজ করি, একটু ভিডিও করি, আবার একটু কাজ করি, আবার অন্য কাউকে দিয়ে ভিডিও। কষ্ট যতই হোক, কাজ যতই হোক, কিন্তু এই কাজের মধ্যে আর এই কষ্টের মধ্যে কিন্তু অনেক শান্তি, অনেক আনন্দ, অনেক মজা, অনেক বেশি এনজয় করেছি। বাসা সবাই যখন একসাথে হয় তখন কিন্তু আমাদের বাসা অনেক মজা হয়, অনেক আনন্দ হয়, হাসি হয়, ঠাট্টা হয়, অনেক মজা হয়। কিন্তু আর কে কতটুকু কাজ করলো, কার কতটুকু কষ্ট হলো সেটা কেউ মাথায় রাখে না, সবাই কিন্তু অনেক হাসাহাসি। আমার মা কাকিরা, আমার ফুপুরা একসাথে হলে এত মজার কথা বলে, আর এত হাসির কথা বলে, অনেক মজা করে, অনেক আনন্দ। সো আলহামদুলিল্লাহ অনেকের খাওয়া শেষ, অবশেষে আমরাও এখন খাবো। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, তবে তোমরা যদি একদমই পুরো ভিডিওটা দেখো অনেক মজা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ, খাওয়া দাওয়া শেষে সবাই রেস্ট।